আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুত তালাক পর্ব নম্বর 13। বিষয়বস্তু আজকে বিশেষভাবে যা আলোচনায় আসবে তা হচ্ছে লেআনের বিধান। লেআনের বিধান, লেআন বিশেষ একটি কোরআন সুন্নাহর পরিভাষা, যার সংজ্ঞা এবং ব্যাখ্যা আর বিবরণ ইনশাআল্লাহ তাআলা আর বিধান আজকে বর্ণনা করব। লেআন শব্দটি লানত থেকে এসেছে। লানত, লানত মানে হচ্ছে অভিশাপ। এই লেআনের বিধানে স্বামী যেহেতু তার সাক্ষ্য প্রদানের সাথে নিজের উপর লানত চেয়ে থাকে, সেজন্য সেই দিকটাকে প্রাধান্য দিয়ে এর নামকরণ হয়েছে শরীয়তের ভাষায়, ফিকহের ভাষায় লেআন। লেআন সম্পর্কে এখন পারিভাষিক অর্থ, ইসলামের পরিভাষায় লেআন কাকে বলে বা তার সংজ্ঞা কি, বলছেন লেখক শেখ তৈজরি রাহিমাহুল্লাহ তাআলা, ওয়া শাহাদাতুল মুআক্কাদাত বিআইমানি মিনাল জানিবাইন মাকরুনাতুন বিলআনি মিনাজ যাওজি ওয়া গাযাবি মিনাজ যাওজা ইনদাল হাকিমি আও নায়েবিহি। লেআন হচ্ছে স্বামী স্ত্রী উভয় পক্ষ থেকে সাক্ষ্য প্রদান করা, অকাট্য সাক্ষ্য প্রদান করা শপথের সাথে। স্বামী স্ত্রী উভয়ের পক্ষ থেকে শপথের সাথে অকাট্য সাক্ষ্য প্রদান করা, তার মানে তাতে সাক্ষ্য প্রদান থাকবে অকাট্য, শপথ থাকবে, আর সেটি হবে স্বামী স্ত্রী উভয়ের পক্ষ থেকে। তার সাথে অতিরিক্ত মাকরুনাতুন বিলানি যাওজ, তাতে বিলানি মিনাজ যাওজ, স্বামীর পক্ষ থেকে তাতে লানত অভিশাপ শামিল থাকবে, নিজের ওপর অভিশাপ করবে যদি তিনি মিথ্যুক হন। ওয়া গাযাবি মিনাজ যাওজা, এবং স্ত্রীর পক্ষ থেকে গজব কামনা থাকবে, গজবের বদদুয়া থাকবে নিজের ওপর যদি সে অপরাধী হয়। তারপর আরো বলছেন সেটি হতে হবে ইনদাল হাকিমে আও নায়েবিহি, মুসলিম শাসকের সম্মুখে অথবা তার যিনি প্রতিনিধি হবেন, আদালত হবে, সে আদালত, সরকার পক্ষ থেকে যাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তার মানে এই কাজ সাধারণ মানুষ করতে পারবে না, স্বামী স্ত্রী একা একা করে নিতে পারবে না ঘরোয়া ভাবে, বা এটি কোনো আলে মুফতির সামনে শুধু হবে না। এই ছিল লেআনের সংজ্ঞা। অকাট্য সাক্ষ্য প্রদান উভয় পক্ষের শপথের সাথে, তাতে এই যে অকাট্য সাক্ষ্য হবে আর শপথ হবে, তার সাথে স্বামী লানত কামনা করবে যদি মিথ্যুক হয়, আর স্ত্রী আল্লাহর গজব কামনা করবে শাসকের সামনে অথবা শাসকের যিনি স্থলাভিষিক্ত হবেন তার পক্ষ থেকে, যাকে অনুমোদন দেওয়া হয়েছে তার সামনে। এর প্রয়োজন কেন? স্বামী যদি টের পায় যে স্ত্রী ব্যভিচারে লিপ্ত হয়েছে অথবা স্বচক্ষে দেখে ফেলে, তাহলে অন্য কোনো ব্যক্তি যদি ব্যভিচারের অবস্থায় কাউকে দেখে ফেলে, তাহলে তার বিধান থেকে তখন ভিন্ন মাসআলা রয়েছে। অন্য কোন নর নারীকে কেউ যদি ব্যভিচার অবস্থায় দেখে, তাহলে 4 জন সাক্ষী এর ব্যবস্থা করবে, নিজে একজন সাক্ষী, আরো 3 জন সাক্ষী তলাশ করবে। আর ব্যভিচার অবস্থায় দেখে 4 জন একসাথে দেখে একটি ঘটনার ক্ষেত্রে সাক্ষ্য প্রদান করতে হবে। নাহলে 4 জনে একজন যদি কম হয়ে যায়, 1 জন 2 জন 3 জন বলছে যে হ্যাঁ ব্যভিচারে লিপ্ত দেখেছি অমুককে, তাহলে মিথ্যা অপবাদের বেতারাঘাত খেতে হবে 80টি।
মানুষের মান সম্মান, ইজ্জত, মর্যাদা আল্লাহর কাছে এত সম্মানিত, এত সম্মানিত যে তার জন্য দুইজন সাক্ষী যথেষ্ট নয়, চারজন সাক্ষী লাগবে। দুনিয়ার সমস্ত সমস্যা সমাধানের ক্ষেত্রে দুইজন সাক্ষী যথেষ্ট, দুজন সাক্ষী যথেষ্ট। কিন্তু জেনা ব্যভিচারের তহমাত, অপবাদের বিষয়টি এমন একটি মারাত্মক বিষয়, কারণ এর সম্পর্ক হচ্ছে মানুষের মান মর্যাদার সাথে। সুতরাং চারজন সাক্ষী নিয়ে আসতে হবে, ব্যতিক্রমের মাসলা। এখন স্বামী যদি স্ত্রীকে দেখে ফেলে তো চারজন সাক্ষী খুঁজে বেড়াবে না, মোটেই নেই। তখন ভিন্ন হুকুম রয়েছে, বিধান রয়েছে শরীয়তে। সূরা নূরে আল্লাহ রাব্বুল আলামিন তা আয়াতে কোরআনিতে বর্ণনা করেছেন। এই বিধানের নামই হচ্ছে লিয়ান। বলছেন লেখক, হিকমাত মাশরুইয়াতিহি, এর লিয়ানের শরীয়তে যে প্রণয়ন করা হয়েছে তার তত্ত্ব কি, রহস্য কি? শরীয়তে এর লিয়ানের বিধান কেন দেওয়া হইল রব্বুল আলামিনের পক্ষ থেকে? যেমনটা বললাম যে প্রয়োজন রয়েছে, স্বামী স্ত্রীর ক্ষেত্রে সাক্ষী তলাশ করে বেড়াবে না, তার জন্য ভিন্ন সমাধানের প্রয়োজন রয়েছে। এটি হচ্ছে যুক্তিসম্মত। বলছেন লেখক, এদার আর রাজুল ইমরাতাহু তাজনি, যদি কোনো পুরুষ দেখতে পায় নিজ স্ত্রীকে, নাসাল্লাহ সালামাত ওয়াল আফিয়া, আল্লাহ হেফাজত করুন আমাদের প্রতিটি মুসলিম, আল্লাহ হেফাজত, মুসলিম পরিবার আল্লাহ হেফাজত করুন এমন নোংরামি থেকে। স্ত্রীকে যদি স্বামী দেখে ফেলে ব্যভিচারের অবস্থায়, ওয়ালাম ইয়ুমকিনহু ইকামাতুল বাইয়িনা, সাক্ষী নিয়ে আসা সম্ভব নয়, একসাথে আরো কেউ ছিল সাথে আর দেখে ফেলে, সেটা ভিন্ন বিষয় এমনিতে, কিন্তু তাকে বলা হয় যে যাও এখন গিয়ে গ্রাম থেকে পাড়া প্রতিবেশী সাক্ষী নিয়ে আসো তাড়াতাড়ি, না, সাক্ষী তার কায়েম করা সম্ভব নয়। আর এটাও সম্ভব নয় যে স্ত্রী সম্পর্কে স্বামী বলছে যে ব্যভিচারে লিপ্ত ছিল সে, আর সে মিথ্যা অপবাদ দেবে। আর স্ত্রীকে স্বামী সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহর পর, রাসূলের পরে, এবং এটি প্রাকৃতিক ভালোবাসা, দিনী ভালোবাসার আগে প্রাকৃতিক ভালোবাসা। জি, তো যাকে এত বেশি ভালোবাসে তার অপর মিথ্যাপবাদ দিবে যে তুই মিথ্যুক, এই কথা বলে দিবে, এটাও সহজ বিষয় নাই। এখন স্ত্রীকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি কি অপরাধে লিপ্ত হয়েছিলে, সে সেটা মেনে নিচ্ছে না, বলছে না, অস্বীকার করছে। ওয়াল্লাম তোকের রাহে বেজালিক, স্ত্রীও সেটা স্বীকার করছে না, যে না, আমার স্বামী মিথ্যা বলছে। সমস্যা হয়ে গেল। স্ত্রী স্বীকার করে নিলে তো ঝামেলা শেষ হয়ে যায়, স্ত্রী স্বীকার করছে না। এখন এইরকম পরিস্থিতি যদি তৈরি হয়ে যায়, তাহলে এই অবস্থায় স্বামী কি করে তাকে নিয়ে সংসার করবে? অনেক মূর্খ রয়েছে এই অবস্থায়, হয়তো নিজেকে সামলাতে পারবে না, সে নিজে আত্মহত্যা করে দিবে, আর না হলে খুন করে দিবে। হারাম, সমস্ত হারাম পথ। এখন এই ব্যভিচার দেখার পরে যদি সে নীরব হয়ে যায়, তাহলে এটি তার মান সম্মানের ব্যাপার, ইজ্জত আবরুর ব্যাপার। গর্ভধারণ করে তো পরের সন্তান নিজের সন্তান বলে মেনে নিতে হবে, অত সে স্পষ্ট বুঝতে পারছে এটি আমার সন্তান নয়, এটি হারাম সন্তান। তাই বলছেন ওহাত্তাল্লাহ আল্লাহ আরো বেজে না, তার স্ত্রী ব্যভিচারে লিপ্ত, এতে তার মান সম্মান নষ্ট না হয়। ওই ফেরা শাহ, আর তার যে বিছানা, অর্থাৎ তার যে মান মর্যাদা, দাম্পত্য জীবন, সেটা অশান্তিতে পরিণত না হয়। রেহি, অন্যের সন্তান, হারাম, হ্যাঁ, যারও সন্তান তার সাথে মিলিত না হয়ে যায়, যে তার সন্তান বলে গ্রামবাসী এলাকাবাসী জানছে অমুকেই সন্তান, এমনটা না হয়। কারণ যে সন্তান নয় তাকে সন্তান বলে আখ্যায়িত করা, তার মানে তার ধন সম্পদ ইত্যাদিতে ভাগ বন্টন সে পাবে, বংশ পরিচয় দিতেই থাকবে অমুকের, কিন্তু সে বংশের নয় সেই ছেলে।
এই ক্ষেত্রে সমস্যার সমাধানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের লিয়ানের বিধান নাযিল করেছেন এবং এই সংকটকে দূর করার জন্য। লিয়ানের পরিস্থিতি কখন তৈরি হবে? যখন স্বামী ব্যভিচার অপবাদ দিচ্ছে স্ত্রী, আর স্ত্রী অস্বীকার করছে। স্ত্রী যদি স্বীকার করে নাই তাহলে তো ঝামেলা শেষ। স্ত্রী স্বীকার না, অথবা স্বামী যদি বলে যে আমি মিথ্যা বলছিলাম, বাড়াবাড়ি করেছি, তবু সমস্যা সমাধান শেষ। তাহলে মিথ্যা অপবাদ দিয়েছে, তাহলে বেতরাঘাত হবে তার মিথ্যা অপবাদের, দুইজনে অনড়। এই ক্ষেত্রে যিনি শাসক বা শাসকের প্রতিনিধি হবেন তিনি উভয়কে উপদেশ দেবেন। আল্লাহর ভয় ভীতির কথা স্মরণ করাবেন, আল্লাহকে ভয় করো, মিথ্যা কথা বলিও না স্বামী স্ত্রী, আল্লাহকে ভয় করো। আর তুমি যদি সত্যি অপরাধী হয়ে স্বীকার করে না, মিথ্যা কথা বলিও না এবং মিথ্যা সাক্ষী দিও না। আল্লাহর গজব চেয়ে নিও না, আল্লাহর গজব নেমে আসবে, আল্লাহ নারাজ হবে হে স্বামী তোমার উপর, তুমি মিথ্যা কথা বললে। বলছেন যখন উপদেশ দেওয়া হলো তখন যদি আল্লাহর ভয়ভীতি হয়ে যায়, আর আসলে একজন স্বীকার করে নিল, বলছে জান্না কালা জজ, যদি স্বামী ফিরে আসে এই মিথ্যা অপবাদ দেওয়া থেকে, অমতানের আইমান, আর শপথ করতে চাই না, লিয়ানেন পরিস্থিতি যেতে চাই না, সে বলছে না আমি কসম করবো না, কিন্তু আমার স্ত্রী অপরাধ, তাহলে এই মিথ্যা অপবাদের জন্য তাকে 80টি বেত্রাঘাত করা হবে। এই অবস্থায় স্বামীকে 80টি বেত্রাঘাত করা হবে, কারণ সে লিয়ানের জন্য প্রস্তুত নেই। তাহলে লিয়ান তাকে রক্ষা করবে এই 80টি বেত্রাঘাত থেকে। জি, মিথ্যা অপবাদের দণ্ডবিধি তার উপর কায়েম করা থেকে। ওয়াইজানা খালিতি জওজ, আর স্ত্রী যদি সে যে অস্বীকার করেছিল সেখান থেকে ফিরে আসে, ও আকারাত বিজনা, ব্যভিচার কথা স্বীকার করে না, তাকে যখন উপদেশ দেওয়া হলো তখন সে স্বীকার করে নিল যে হ্যাঁ আমি অপরাধী, তাহলে সে যেহেতু বিবাহিতা সেজন্য তার উপর রজম, পাথর মেরে সংসার করা দণ্ডবিধি কার্যকর করা হবে। পক্ষান্তরে নিজ স্ত্রী ছাড়া অন্য কোনো ব্যক্তি, পুরুষ অথবা নারী, উপর কেউ যদি অপবাদ দেয় ব্যভিচারের, তাহলে তার বিধান হচ্ছে 4টি সাক্ষী নিয়ে আসবে। যদি 4টি সাক্ষী না নিয়ে আসতে পারে তাহলে ওয়াজাবা জালদহু সামাই জালদা, তাহলে 80টি বেত্রাঘাত করা হবে। 1জন, 2জন, 3জন পর্যন্ত যদি অপবাদ দিয়ে থাকে, 4জন পুরা না করতে পারে সাক্ষী, তাহলে 80টি বেত্রাঘাত করা হবে। এবং সেই ব্যক্তি কোরআনের ভাষায় ফাসিক, পাপিষ্ঠ, মিথ্যা অপবাদ দেওয়ার কারণে লা তুকবালু শাহ, তার সাক্ষী কবুল করা হবে না। তবে খাঁটি অন্তর থেকে তওবা করে নিজের জীবনে যদি সংশোধন করে নেই, আল্লাহ রাব্বুল আলামিন তা স্পষ্ট করেছেন। এই মর্মে সূরা নূর আয়াত নম্বর 4-5 ইরশাদ করেছেন রব্বুল আলামিন, ওয়াল্লাযী ইয়ারমুল মুহসানাত, যারা সতীসাধ্যী রমণীদেরকে ব্যভিচার অপবাদ দেবে, সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা, তারপরে 4টি সাক্ষী নিয়ে আসতে পারলো না, ফাজলিদুহুম সামানিনা জালদা, তাহলে 80টি বেত্রাঘাত করো। ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান, তাদের সাক্ষী কখনো গ্রহণযোগ্য না। ওয়াউলাইকা হুমুল ফাসিকুন, এরা হচ্ছে ফাসিক, পাপিষ্ঠ, নাফরমান আল্লাহ এবং রাসূলের। ইল্লাল্লাযিনা তাবু মিন বাদি যালিক, তবে এই মিথ্যা অপবাদ দেওয়ার পরে যদি খালেস অন্তরে তওবা করে নেয়, ও আসলাহু, নিজের সংশোধন করে নেয়, ভালো মানুষ, ফাইনাল্লাহু গফুরুর রাহিম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বড় মার্জনাকারী, দয়ালু। লিয়ানের 3টি শর্ত উল্লেখ করেছেন ফুকাহায়ে কেরাম বলেন। প্রথম শর্ত হচ্ছে আন ইয়াকুনা বাইনা যাওজাইন মুকাল্লাফাইন, স্বামী স্ত্রীর মাঝে হবে, অন্য কারো মাঝে লিয়ান হবে না। লিয়ানের বিধান শুধু স্বামী স্ত্রীর ক্ষেত্রে। এমন স্বামী স্ত্রী যাদের অপর শরীয়তের দায়ী দায়িত্ব রয়েছে, অর্থাৎ পাগল না, নাবালিকা না। আর এন্দালে মাসিরি শাসকের সামনে হবে, অথবা শাসকের যিনি নায়েব হবেন, প্রতিনিধি, তার সামনে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে যে লিয়ানের পূর্বে এই শর্ত হচ্ছে যে স্বামী স্ত্রীকে ব্যভিচার যদি অপবাদ দিয়ে থাকে, অন্য কোনো ক্ষেত্রে না, ব্যভিচার অপবাদ দিয়ে থাকে, তাহলে তখন লিয়ানের পরিস্থিতি তৈরি হবে। তৃতীয়, যখন তাকে অপবাদ দেওয়া হলো স্ত্রীকে, তখন স্ত্রী যদি তাকে আহ মিথ্যুক বলে করে, আখ্যায়িত করে যে না আমার স্বামী মিথ্যুক,
লেয়ান সংগঠিত হওয়ার আগ পর্যন্ত সে যদি অনড় থাকে যে না আমি সতী আর আমার স্বামী হচ্ছে মিথ্যুক, তাহলে তখন লেয়ান পরিস্থিতি তৈরি হবে। লেয়ান সম্পর্কে, লেয়ানের বিবরণ সম্পর্কে আরো লেখক বলছেন, ইযা কাযাফা রাজুলু যাওজাতাহু, যদি কোনো পুরুষ স্ত্রীকে ব্যভিচারের মিথ্যা অপবাদ দেয়, জিনা, আর সাক্ষী প্রমাণ পেশ করতে পারল না, তাহলে তাকে কি করতে হবে? যদি লিয়ানের জন্য প্রস্তুত হয় তাহলে তো ভালো কথা, যদি না আমি লিয়ানও করবো না কিন্তু আমার স্ত্রী ব্যভিচারে লিপ্ত হয়েছে, তাহলে তাকে বেত্রাঘাত করা হবে, মিথ্যা অপবাদের, অর্থাৎ 80টি বেত্রাঘাত করা হবে, যেমন সূরা নূরের আয়াত শোনালাম। এখন এর লিয়ানের পদ্ধতিটা কি? লিয়ানের পদ্ধতি হচ্ছে যে প্রথম স্বামী থেকে শুরু করা হবে। স্বামী 4 বার বলবে আশহাদু বিল্লাহ, আল্লাহর নামে আমি সাক্ষ্য প্রদান করছি বা আল্লাহর কসম করে আমি সাক্ষ্য প্রদান করছি যে ইন্নী লামিনাস সাদিকিন, আমি সত্যবাদী, যে আমি অপবাদ দিয়েছি আমার স্ত্রীকে ফিমা রামাইতু বিহি যাওজাতি, এই যে ব্যভিচারের, এই ক্ষেত্রে আমি সত্যবাদী, এর ওপর আল্লাহর কসম করে সাক্ষ্য প্রদান করছি। যদি সামনে থাকে তাহলে বলবে যে এই স্ত্রী, আর যদি সামনে না থাকে, অনুপস্থিত থাকে, তাহলে বলবে, তার নাম নিয়ে বলবে যে আমার স্ত্রী অমুক ব্যভিচারে লিপ্ত হয়েছে। পঞ্চমবারে সূরা নূর আয়াত নম্বর 7 আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াল খামিসাতু আন্না লানাতাল্লাহি আলাইহি ইন কানা মিনাল কাযিবিন, আল্লাহ লানত চাইবে যদি, স্বামী বলবে যে আমি যদি মিথ্যুক হই এই বিষয়ে, তাহলে আল্লাহর লানত, অভিশাপ আমার উপর হবে। তারপরে স্ত্রী হয় স্বীকার করে নেবে, তাহলে স্বীকার করে নিলে তো তার শাস্তি, দণ্ডবিধি কায়েম হওয়ার। যদি স্বীকার না করে তাহলে 4 বার সেও সাক্ষী দেবে আল্লাহর কসম করে যে আমার স্বামী হচ্ছে মিথ্যুক, সে যে আমাকে বিচার অপবাদ দিয়েছে সেই ক্ষেত্রে সে মিথ্যুক। পঞ্চমবারে বলবি ওয়াল খামিসাত, আল্লাহ বলছে আন্না গাযাবাল্লাহি আলাইহা, আল্লাহর গজব আমার উপর হবে যদি আমার স্বামী সত্যবাদী হয়। এই এই ছিল লিয়ানের বিধান। এই মর্মে সূরা নূর আয়াত নম্বর 6 থেকে 9 রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনা আজওয়াজাহুম, যেই ব্যক্তি বা যারা তাদের স্ত্রীদের ওপর অপবাদ দেবে ব্যভিচারে, ওয়ালাম ইয়াকুন লাহু শুহাদাও, তাদের কাছে সাক্ষী নেই 4টি, ইল্লা আনফুসুহুম, শুধু একা একা দেখেছে, ফাশাহাদাতু আহাদিহিম, তাদের সাক্ষ্য প্রদান হচ্ছে, আর বাও 4 বার সাক্ষ্য প্রদান করে বিল্লাহি, আল্লাহর কসম করে, ইন্নাহু লামিনাস সাদিকিন, যে সেই স্বামী এই বিষয়ে যে কথা বলছে এই বিষয়ে সত্যবাদী। ওয়াল খামিসাতু, পঞ্চমবারে বলবে আন্না লানাতাল্লাহি, আল্লাহ লানত তার উপর হবে, এই স্বামীর ওপর। ওই ব্যক্তি বলবে আমার উপর, ইন কানা মিনাল কাযিবিন, যদি আমি মিথ্যুক হই। ওয়াদারা ওয়া নাহাল আযাব, এখন স্ত্রী, তাহলে স্ত্রী তাহলে অপরাধী সাব্যস্ত হয়ে গেল। এ কথা যদি মেনে না, স্ত্রী মানতে চায় না, তখন নিজের ওপর থেকে আল্লাহর আযাব, মানে এই যে সংসার মেরে, পাথর মেরে সংসার করা, পাথর মেরে সংসার করা, তার যে শাস্তি, দণ্ডবিধি, এটাকে সে দূর করবে নিজের ওপর থেকে 4 বার আল্লাহর কসম করে সাক্ষ্য প্রদানের মাধ্যমে, ইন্নাহু লামিনাল কাযিবিন, যে আমার স্বামী এ মিথ্যুক। ওয়াল খামিসা, পঞ্চমবারে বলবে আন্না গাযাবাল্লাহি, আল্লাহর গজব, ইন কানা মিনাস সাদিকিন, আল্লাহর গজব আমার ওপর যদি আমার স্বামী সত্যবাদী হয়। এখন সর্বশেষ যে বিষয়টি আমরা আলোচনা করবো লিয়ান সম্পর্কে, যখন এই রকমের ঘটনা ঘটে গেছে আর তারপরে লিয়ান হয়ে গেল, লিয়ান কায়েম করা হয়ে গেল, স্বামী 4 বার আল্লাহর কসম করে সাক্ষ্য প্রদান করলো, পঞ্চমবারে আল্লাহ লানত চেয়ে ফেললো, স্ত্রী নিজেকে রক্ষা করার জন্য, দুজনের একজন মিথ্যুক, হ্যাঁ, স্বামী কথা বলে দিল, তার মানেই যে ধরে নিতে হবে যে স্ত্রী অপরাধী, এটাও কোনো আবশ্যক নয়। এখন স্ত্রী নিজেকে রজম থেকে রক্ষা করার জন্য সে অস্বীকার করলো যে না, সে যদিও সে কসম করে, আল্লাহর কসম করে বলেছে, লানত চেয়েছে, তবু সে মিথ্যু। সুতরাং সেও 4 বার আল্লাহর কসম করে সাক্ষ্য প্রদান করবে যে আমি সতী, আমি অসতী নই, আমার স্বামী হচ্ছে মিথ্যুক। পঞ্চমবারে আল্লাহর গজব চাইবে, যদি আমার স্বামী সত্যবাদী হয় তার কথায়, তাহলে আমার উপর আল্লাহর গজব।
এটা যখন হয়ে গেল তখন লিয়ান কমপ্লিট হয়ে গেল। লিয়ান যখন হয়ে যাবে তখন 5টি বিধান এই ক্ষেত্রে প্রযোজ্য হবে। লেখক বলছেন 1 নম্বর হচ্ছে সুকুত হাদ্দিল কাযফানি যৌজ। যখন লিয়ান হয়ে গেছে তাহলে স্বামীর ওপর মিথ্যাপবাদের যে দণ্ডবিধি রয়েছে তা কার্যকর করা যাবে না, সেটা থেকে সব অব্যাহতি পেয়ে গেল। স্ত্রীও যেহেতু সে 4বার আল্লাহর কসম করে সাক্ষ্য প্রদান করেছে, 5মবারে গজব চেয়ে ফেলেছে আল্লাহ, সুতরাং তার উপর থেকে যে রজম পাথর মেরে সংসার করার যে দণ্ডবিধি সেটাও স্থগিত হয়ে যাবে, সেও অব্যাহতি পেয়ে যাবে সেখান থেকে। দুইজনে বেঁচে গেল, দুইজনে দণ্ডবিধি থেকে বেঁচে গেল। 3 নম্বর বিধান হচ্ছে যে স্বামী স্ত্রী যে একে অপরের সাথে লিয়ান করেছে তাদের মাঝে এখন কি করে দিতে হবে? বিচ্ছিন্ন করে দিতে হবে, বিচ্ছিন্ন করে দিতে হবে। বিচ্ছিন্ন, স্বামী স্ত্রীর আর কোনো সম্পর্ক নেই। এই ক্ষেত্রে সঠিক মত হচ্ছে যেমনই লিয়ান হয়ে গেল সাথে সাথেই আপনার কি হয়ে যাবে? বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। বিবাহ বিচ্ছেদ হয়ে তালাকের কোনো প্রয়োজন নেই। শুধু হানাফি মাযহাব বলছে যে এখানে তালাক দিতে হবে, কিন্তু তালাকের কোনো প্রয়োজন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন মাঝে পৃথক করে দিয়েছেন, বিবাহ বিচ্ছেদ করে দিয়েছেন, কিন্তু তালাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে বলেননি। সাহাবী নিজে থেকেই আবেগে তালাক বলে ফেলেছিল, সেটি হানাফি মাযহাব দলিল পেশ করে থাকে যে যখন লিয়ান হয়ে যাবে তখন তালাক, কিন্তু লিয়ান হওয়ার পর তালাকের কোনো প্রয়োজন নেই। 4 নম্বরে যে বিধানটি সেটি এই যে বিচ্ছিন্নতা, বিবাহ বিচ্ছেদ, এটি চিরতরে স্থায়ী, এমন স্থায়ী যে যদি তারা শত শত বছর বেঁচে থাকে কোনোদিন তারা একে অপরের কাছে ফিরে আসতে পারবে, অর্থাৎ আবার দাম্পত্য জীবনে ফিরে আসবো এটাও হবে না। 3 তালাকও যদি হয়ে যায় তারপরে অন্য স্বামীর সাথে সংসার করে, স্বেচ্ছায় সংসার করলো, স্বেচ্ছায় তালাক হলো, আর তারপরে সেখান থেকে পুনরায় আগের স্বামীর সাথে সংসার করতে পারে। কিন্তু লিয়ানের ক্ষেত্রে যদি তারপর অন্য স্বামীর সাথে বিয়ে হয় আর মিলন হয়েছে, তারপরে তালাক হয়েছে, তারপরেও যদি আগের স্বামীর কাছে ফিরে আসতে চায় কোনো সুযোগ নেই। এটি হচ্ছে একমাত্র মাসআলা, লিয়ানের মাসআলা। তাহরিম আল মুআব্বাদ, চিরতরে হারাম। এই স্ত্রী এই স্বামীর জন্য, এই পুরুষের জন্য চিরতরে হারাম, আর এই পুরুষ এই নারীর জন্য চিরতরে হারাম, কোনোদিন তারা একে অপরের কাছে ফিরে আসতে পারে। 5 নম্বর যে বিধানটি সেটি হচ্ছে যে সেই ছেলের হুকুম কি হবে? ছেলেকে স্বামীর সাথে মিলিত করা হবে না, কারণ স্বামী যেহেতু লিয়ান করেছে। কিন্তু এই ছেলে এই মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ যেহেতু হয়েছে, সুতরাং এই ছেলেকে মিলিত করা হবে তার মায়ের সাথে, তার মায়ের সাথে মিলিত করা হবে। ঠিক। আর একটা মশলা এখানে এটি দিয়ে আলোচনা শেষ করছি, সেটি হচ্ছে যে লিয়ান যখন হয়ে গেল, লিয়ানের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ হয়ে গেল, বিবাহ বিচ্ছেদের পরে সাথে সাথে অন্য জায়গায় সংসার করতে পারবে না, কারণ আগের স্বামীর সাথে মিলন হয়ে থাকতে পারে। তারপরে যে জেনা ব্যভিচারের বিষয়টি রয়েছে সেখানেও পেটে আপনার বাচ্চা চলে আসতে পারে, গর্ভধারণ করতে পারে। সুতরাং এই ক্ষেত্রে ইদ্যুৎ পার করতে হবে, ইদ্যুৎ পার করতে হবে। কিন্তু এই ইদ্যুতের সময়কালে এই স্বামীর সাথে যেহেতু সামান্যতম সম্পর্ক নেই, সুতরাং এই স্বামীর ওপর তার ভরণ পোষণের কোনো দায়িত্ব নেই, ভরণ পোষণের কোনো দায়িত্ব না, তার খাওয়া খরচ দিতে হবে, না তাকে বাসস্থান দিতে হবে। এখানেই আজকের এই বিস্তারিত আলোচনা খুব সংক্ষেপে বর্ণনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই রকমের দুর্দিন থেকে প্রতিটি মুমিন ভাই বোনকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করেন, মুসলিম ভাই বোনদের আল্লাহ হেফাজত করেন, এবং সার্বিক জীবনে আল্লাহ রাব্বুল আলামিন সুখ শান্তি দান করেন, বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত বালা মুসিবত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।